আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছো। তো খুশি মনে আজকে নতুন আর একটা রেসিপি বানাচ্ছি, ভাবনা তোমাদের সাথে শেয়ার করো। তো এখন পর্যন্ত যারা মোর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কিন্তু সহজ, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন। তো আজকে আমি বানাতেছি হচ্ছে ব্রেড মালাই রোল। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মতো হচ্ছে দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, সেই জন্য খুব বেশি জাল করার প্রয়োজন হয় নাই। আর তোমরা যদি পাতলা দুধ নেন সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ জাল করে নেওয়া লাগবে আর কি। এটা জাল দেওয়াই ছিল তো সেই জন্য একটু ভারী। তো যাই হোক, সুন্দর মতো যখন বলক ঠলক উঠে যাবে তারপর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আজকে আমি হচ্ছে ভিতরের যে মালাইটা হবে সেটার বানাম, সেই জন্য হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছ। আর তোমরা যদি কেউ বেশি করে বানবার চান তাহলে আরও বেশি বেশি করে দেবেন, কোনো সমস্যা নেই। তারপর দেওয়ার পরে এখন এই যে চামচ দিয়ে সুন্দর করে অনবরত ভালো করে নাড়তেছ, কারণ এটা একটা হালুয়া হবে, তো ভিতরে মালাই হবে, সেই জন্যে এই যে সুন্দর মতো করে আমি নাড়াচাড়া দিয়ে নিতেছ। আর কিন্তু চুলার আঁচটা একটু কমায় দিছ, খুব বেশি জাল কিন্তু জোরে দেওয়া যাবে না। তারপর এখানে দিয়ে দিন হচ্ছে 1/3 কাপ হচ্ছে চিনি, মানে খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছ, খুব বেশি মিষ্টির দরকার নেই, কারণ এটা জাল হইতে হইতে কমে আসবে, এটা নিজস্ব একটা মিষ্টি তৈরি হবে আর কি, সেই জন্য আর কি। তো তারপর দেখেন জাল দিতে দিতে যখন এই পর্যায়ে চলে আসবে তারপরে এর মধ্যে দেম হচ্ছে কিছুটা পরিমাণে বাদাম, কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদামের মধ্যে দিয়ে নিন আর কি। দিয়ে নেওয়ার পর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিতেছ আর কি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কিশমিশও দিতে পারেন, তুমি ভুলে গেছো, যাই হোক। তারপর সুন্দর মতো এই দেখেন জাল ঠাল করে নিচ্ছে, এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা এখন আমি নামাই নেব আর কি। এটা তার জাল টাল করার কোনো কিছু নেই, এটা সুন্দর করে আমি একবার চাটি পুষি তুলে নিতেছি আর কি, সুন্দর মতো একবারে। দেখেন সুন্দর মতো আমার মালাইটা রেডি হয়ে গেছে। তারপর ওই হাঁড়িতে আমি হচ্ছে আর একটা শিরা বানাই নিম, তো আর সেই জন্য ওই পাতিলে আর কি আমি হচ্ছে দুধটা দিনু, আর ধোয়াটার প্রয়োজন মনে করুন না, কারণ ওটার মধ্যে গুঁড়া দুধগুলো লেগে আছে, সেই জন্য। তো যাই হোক, তারপর এখানে আমি হচ্ছে হাফ কেজি পরিমাণে দুধ দিয়েছি, দেওয়ার পর হচ্ছে চিনি দিনু 1/3 কাপ পরিমাণে, কারণ এটা তো এই যে কনডেন্স মিল্ক আছে এটা দেম, এটাতে তো এমনিতেই মিষ্টি খুব, তো সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিছেন। তো যারা এটা দিবে না তারা কিন্তু এখানে চিনির পরিমাণটা একটু বাড়ায় দিবেন। তো এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে দিছো, তো তোমরা চাইলে আরও বেশি দিতে পারেন বা আরও কমাই দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। এই দেখেন কি সুন্দর করে আমি দিয়ে দিন। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু মোর খুবই পছন্দ, খুবই 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 পছন্দ, মোর কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমি রুটি দিয়ে মাঝে মাঝে খাও। তো এই দেখেন সুন্দর মতো 4 চামচ পরিমাণে দেওয়া হয়ে গেছে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতেছে আর কি। সুন্দর মতো যখন এটা জাল করা হয়ে যাবে এটা রাখি দেওয়ার পর হচ্ছে চলে যাম হচ্ছে রুটির কাছে। এই দেখেন এটা হচ্ছে আসল জিনিস, এই রুটিটা একবারে বেলুন দিয়ে সুন্দর মতো করে বেলি ঠেলে নিতেছে আর কি, লম্বা টম্বা করে নিতেছে আর কি, যাতে রোলটা পেঁচানি যায় আর কি। এই যে এপাশ ওপাশ উল্টেই পাল্টে সুন্দর করে বেলি টেনে নেওয়ার পর এখন যে লাল অংশ আছে লাল অংশটা একটু কাটিয়ে নিতেছো আর কি। কেউ চাইলে নাও কাটিয়ে নেবার পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে একটু সুন্দর যেন লাগে সেই জন্য আর কি আমি কাটিয়ে নিতেছিলাম, তাছাড়া আর কিন্তু কিছুই না। এই যে সুন্দর করে ধরে টরে এবার কাটিয়ে নিতেছেন চারপাশে। তো চারকোনা রুটিটা নিলে হয় ভালো হয়, কিন্তু চারকোনা রুটিটা আমি পাও নাই, সেই জন্য এই যেরকম রুটিটা নিয়ে আসছো আর কি, সেজন্য একটু কাটতে অসুবিধা হয়েছে। যাই হোক, ওটা কোনো বিষয় না, এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি কাটিয়ে নেবো আর কি। এই যে এগুলো দেখতেছে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়ে নতুন আরেকটা কিন্তু রেসিপি তৈরি করে ফেলাম। এই দেখেন সুন্দর মতো আমার কাটাকুটা হয়ে গেছে। সেম প্রসেস আমি আরও একটা রুটি এইভাবে কিন্তু আমি বেড়ে নেব। তো মোর কাছে এই মিষ্টিটা খুবই ভালো লাগে, কারণ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার সবার কিন্তু পছন্দও হয়। তো আজকে আমি মোর হাজব্যান্ডের জন্য বিশেষ করে এই রেসিপিটা বানাতেছিলাম, সে মোর জন্য বানাতেছে হাঁসের ডিম ভুনা, আমি তার জন্য বানাতেছি হচ্ছে এই মালাইটা আর কি। তো যাই হোক, দেখেন আবারও সেই সেমভাবে কাটাকুটা করে নিন আর কি। এটা সুন্দর মতো রেডি হয়ে গেছে। এখন যে আমি মালাইটা রেডি করে রাখছিলাম পুরটা, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো আর কি। এই দেখেন বাটি তুলে রাখছেন, এখন যে যার পছন্দ অনুযায়ী ভিতরে পুরটা দেবেন, কোনো সমস্যা নেই, কেউ আরও বেশি করে দিতে পারেন বা কমও করে দিতে পারেন, তবে অল্প অল্প করে দেওয়াই বেশি ভালো, কারণ বেশি অতিরিক্ত মিষ্টি হলে আবার খাওয়া যায় না। তো দেওয়ার পর একেবারে সুন্দর করে যেরকম খালি ঘোরাবেন, এই যেরকম ঘোরানোর পর একটু চাপ দিয়ে নেবেন যাতে খুলে টুলে না যায়। এই যে দেখেন এইভাবে। এখন হচ্ছে আমি এটা একটা ট্রেতে যে পাশটা ভাঁজ করে রাখছো সেই পাশটা এরকম করে বসায় রাখি আর কি। এই দেখেন সুন্দর মতো এই যে মোর করা হয়ে গেছে, ভাজ করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মিটার এটাত করে এক এক করে রাখতেছি যেইভাবে, একবারে কিন্তু আমি উল্টায় পাল্টায়, মানে যে পাশে ভাঁজটা আছে আর কি, ভাঁজটা পড়ছে সেই পাশে দেবেন, তাছাড়া যদি সোজা পাশে পড়ে তাহলে কিন্তু একবার উল্টে যাবে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। তারপর সুন্দর যেন দেখা যায়, তো সেই জন্য আমি হচ্ছে কয়টা কিশমিশ দিন আর কি। কিশমিশ দেওয়ার পর হচ্ছে এখন এই যে দুধের যে এটা বানায় রাখছিল আর কি, সেটা এখন উপর থেকে দিতেছ আর কি। এই দেখেন কি সুন্দর করে দিতেছ। তো কেউ চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করবার পারেন, কিন্তু আমি ফুড কালার টালার কিছু দাও নাই। তারপরে যে পেস্তো বাদাম আছিল সেগুলো কুচি কুচি করে কাটি উপর থেকে দিন, যাতে একটু সুন্দর লাগে আর খাইতে যেন ভালো লাগে, সেই জন্য আর কি। কত সহজ ও সিম্পল কিন্তু রেসিপিটা। তো
তো তোমরা খালি চুপি চুপি দেখে যান, লাইক করে না, কমেন্ট করে জানানো। আজকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অতিথি আসলে কিন্তু চটজলদি কিন্তু এই জিনিসটা রেডি করে দিতে পারবেন, তারাও কিন্তু খুশি হবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখেন রেডি হয়ে গেল। আর একটু সুন্দর দেখানোর জন্য ঘরের মধ্যে ছিল কয়েকটা চেরি ফল, সেগুলো কাটি সুন্দর করে একটু ডেকোরেশন করে দিছে এই। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর মোর এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।